যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মরত ১,৩৫০ জন কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে কর্মীদের কাছে ছাঁটাই নোটিশ পাঠাতে শুরু করে স্টেট ডিপার্টমেন্ট। এদিকে হঠাৎ এই সিদ্ধান্তে দপ্তরের ভিতরে চরম উৎকণ্ঠা ও অস্থিরতা ছড়িয়ে পড়ে। দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যারা ছাঁটাই হয়েছেন তাদের মধ্যে ১,১৬০ জন সিভিল সার্ভেন্ট এবং ২৪৬ জন ফরেন সার্ভিস অফিসার, যাদের পোস্টিং যুক্তরাষ্ট্রেই ছিল। নোটিশে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মীদের পদ বিলুপ্ত হয়ে গেছে এবং বিকেলে ৫টার মধ্যে তাদের দপ্তরের সদর দপ্তরে প্রবেশাধিকার, অফিস ইমেইল এবং শেয়ার ড্রাইভ সহ সব অফিস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ফরেন সার্ভিস কর্মকর্তাদের ক্ষেত্রে ছাঁটাই কার্যকর হবে ১২০ দিনের প্রশাসনিক ছুটির শেষে, আর সিভিল সার্ভেন্টদের জন্য নির্ধারণ করা হয়েছে ৬০ দিনের সময়সীমা। গত মে মাসে কংগ্রেসকে পাঠানো এক বার্তায় স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছিল, তারা দেশীয় কর্মীদের মধ্যে থেকে সর্বোচ্চ ১,৮৭৩ জনকে ছাঁটাই করতে পারে। এছাড়া আরও প্রায় ১,৫৭৫ জন স্বেচ্ছায় দপ্তর ছাড়বেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের ব্যাপক ছাঁটাই ও পুনর্গঠন পরিকল্পনা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর বাস্তবায়নের পথ পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে।